কক্সবাজারের সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসানের সন্ধান মেলেনি 17 দিনেও। পরিবারের পাশাপাশি এখনও সন্ধান তৎপরতা চালিয়ে আসছেন বেসরকারি সিসিএফ লাইফগার্ড ও সৈকতে নিয়োজিত বীজকর্মীরা। গেল 14 বছর ধরে লাইফগার্ডের কাজ করে যাচ্ছেন মোহাম্মদ উসমান। এই দীর্ঘ সময়ে অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছেন তিনি। কাউকে দুর্ঘটনায় পতিত হচ্ছে দেখলেই ছুটে যান অথই সাগরে। এই সাগর যেন তার কাছে চিরচেনা, কিন্তু মাঝে মাঝে সেই চেনা সমুদ্র হয়ে ওঠে নিষ্ঠুর। উসমানের 14 বছরের লাইফগার্ড জীবনে এই প্রথম এমন খোঁজাখুঁজির পরও মিলছে না অরিত্রের সন্ধান। উসমান বলেন, এমন ঘটনা তেমন একটা হয় না, তবুও হাল না ছেড়ে এখনো নিয়ম করে খুঁজেন অরিত্রকে। এইটা এর আগে ছিল, গত বছর ছিল আরেকটি, বছর দেড়েক আগে আরেকটি। এই দুইটি ঘটনাই আমার যে যতটুকু মনে পড়ে, এই দুইটি ঘটনা হচ্ছে এখন বর্তমানে হয়েছে। এই হিমছড়ি পয়েন্ট থেকে ধরে আপনার এইখান থেকে একদম হচ্ছে আপনার জাহাজপুরা থেকে ধরে গিয়া পর্যন্ত আপনার টেকনাফ থেকে ধরে হচ্ছে এদিক থেকে মহিষখালী সহ কুতুবদিয়ার যেই এরিয়াগুলো আছে, মহেশখালী প্যারাবন থেকে ধরে যেটা সোনাদিয়া প্যারাবন সহ এমন কোনো জায়গা নেই সমুদ্রের গভীর সমুদ্রের মাঝখানে সহ আমরা তন্ন তন্ন করে প্রত্যেকটা জায়গায় গিয়েছি। এমন কিছু আমরা গেছি চরে গিয়েছি, যে চরগুলো আমি ছোট থেকে আমি দেখিনি, এই চরগুলোতে পর্যন্ত আমরা গিয়েছি যেখানে মানুষের পদচিহ্ন খুবই কম পড়েছে। এই জায়গাগুলোতে আমরা গিয়েছি খোঁজার। উসমানের আশা একদিন নিশ্চয় সন্ধান মিলবে অরিত্রের, যাকে তিনি কখনো দেখেননি। অথচ সন্ধান করতে গিয়ে তিনি যেন হয়ে গেছেন অরিত্রের নিকটজন। এখন যেহেতু সময় পার হচ্ছে, তত হয়তো বা একটু একটু আস্তে আস্তে ভোলার চেষ্টা করলেও আমরা আসলে ভোলার মতো আমাদের এই মন মানসিকতা নেই। কারণটা হচ্ছে আমাদের একজন পরিবার, একজন আমরা আত্মীয় হারিয়েছি, আমাদের স্বজন ভাই। সেই জন্য আমরা হচ্ছে আমাদের নিজেদের থেকে আমরা আগ্রহ করে চেষ্টা করছি যে সবসময় যাতে অন্ততপক্ষে কিছু একটা যেতে অন্ততপক্ষে চিহ্ন যেতে পাই তার খুঁজে, এই চেষ্টাটা আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। উসমানের সাথে উদ্ধার অভিযানে ছিলেন বীজকর্মী মাহবুব। তিনিও জানান, এই প্রথম এমন ঘটনা তাদের কাছে। এই জীবন এটা আমার প্রথম, এরকম কখনো আমরা দেখি নাই, এভাবে কখনো আমরা খুঁজিও নাই। আমরা যা করেছি ফোনে ফোনে আমাদের হয়ে গিয়েছে, অমুক ফোন দিয়েছি, সব জায়গায় ফোনে ফোনে হয়ে গেছে, কিন্তু আমরা সরাসরি সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে অরিত্রকে আমরা খুঁজে পাই। এই চেষ্টা এখনো আমরা করতেছি। এদিকে অরিত্রকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে গেছে তার পরিবার, কিন্তু এখনো আশা ছাড়েনি সিসিএফ লাইফগার্ড কর্মী উসমান। গেল 7 জুলাই সকালে হিমছড়ি এলাকায় সাগরে গোসলে নেমে ভেসে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী অরিত্র হাসান, কেএম সাদমান রহমান ও আসিফ আহমেদ। অন্য দুজনের মরদেহ ভেসে এলেও এখনো সন্ধান নেই অরিত্রের। তানভীর শিপু, টিটিএন, কক্সবাজার।